মাস খানেক আগেও ছিল উঁচু পাহাড়, এখন সেটা অনেকটা সমতল ভূমি। এই পাহাড় কেটে প্লট তৈরি করেছিল পাহাড় খেকো একটি চক্র। খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অবশ্য অভিযানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে চম্পট দেয় অভিযুক্তরা। এতে ঘটনাস্থল থেকে পাহাড় কাটার সরঞ্জামগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গোলাবাড়ি ৩ নং গোলাবাড়ি ইউনিয়নের পাশে আমাদের আলুটিলা এলাকায়, আলুটিলা পর্যটন কেন্দ্রের পাশেই এই পাহাড়টি অবস্থিত। এই পাহাড়ে আজকে আমরা এসেছি, অভিযান পরিচালনা করছি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসে আমরা এখানে পাহাড় কাটার কিছু আলামত পেয়েছি। তাদের বিরুদ্ধে আমরা অতি সত্বর পরিবেশ আইনে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। স্থানীয়রা জানান, খাগড়াছড়ি শহর ঘেঁষে আলুটিলা এলাকায় পুরোটাই পাহাড় ঘেরা। সাম্প্রতিক সময়ে পর্যটকদের কাছে এলাকাটি জনপ্রিয় হয়ে ওঠায় চোখ পড়ে পাহাড় খেকোদের। উঁচু পাহাড় কেটে আবাসিক ও বাণিজ্যিক ভবন তৈরির নানা চেষ্টা করছেন তারা। বিশেষজ্ঞদের দাবি, পাহাড় কাটলে নানাভাবে বিপর্যয় ঘটে পরিবেশের। প্রাকৃতিক বনভূমি ধ্বংসের পাশাপাশি ঝুঁকি বাড়ে পাহাড় ধসের। ক্ষতিগ্রস্ত হয় জীববৈচিত্র্য, ভেঙে পড়ে বাস্তুতন্ত্র। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইন করে সরকার নানা বিধি নিষেধ আরোপ করলেও বন্ধ হয়নি পাহাড় কাটা। বাণিজ্যিকভাবে প্লট তৈরি, আবাসিক ভবন নির্মাণ সহ নানা কারণে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে যাচ্ছে তারা। মাস খানেক আগেও ওই পাহাড়টি সবুজে ঘেরা অক্ষত অবস্থায় ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। আর পরিবেশ আইনে পাহাড় কাটার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এসে আমরা পাহাড় কাটার কিছু আলামত পেয়েছি। সেই আলামতের ভিত্তিতে আমরা সবসময় যে ধরনের ব্যবস্থা নিয়ে থাকি, আমরা যদি পলাতক থাকে অপরাধকারী, তাহলে সেক্ষেত্রে আমরা রেগুলার মামলা করি। আমরা পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা নিয়মিত মামলা দায়ের করব অতি অল্প সময়ের মধ্যে। একটি মাটি কাটার যন্ত্র, খনন যন্ত্র আমাদের কাছে জব্দ রয়েছে। পাহাড় কাটা রোধে স্থানীয় প্রশাসনের তৎপরতা দেখা গেলেও তা যথেষ্ট নয়। এই সমস্যার স্থায়ী সমাধানে নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগ চান স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।